Hello and welcome to your channel Engineering Educators, Engineering in an Engineered Way. I am Indranil and today I am going to discuss about West Bengal Public Service Commission Assistant Engineer Civil previous year 1990 question paper and detailed solution. This is the 12th part of this video segment consists of 15 technical questions of 1998 paper. Before starting my video, I'd like to request all of you please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notification. আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা WBPSC সেগমেন্টের প্রিভিয়াস পার্টগুলো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে পেয়ে যাবে। আর সাজেস্টেড ভিডিওসগুলোর মধ্যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ার পেপার পেয়ে যাবে, এইর পেপার, আর তাছাড়া কন্ট্যাকচুয়াল পেপার মহাত্মা গান্ধী নারেগার কন্ট্যাকচুয়াল হাওড়ার যেটা হয়েছিল সেটারও তোমরা প্রিভিয়াস এইর পেপার পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। In the first question says that the greatest permissible dimension of the wave in the panel of a plate cutter is restricted to কি বলছে greatest permissible dimension of wave in plane বলছে the value would be the correct answer for this question will be option number C, which is 270 into T. The greatest permissible clear dimension of the wave of thickness T in the panel of plate cutter restricted to 270 T. 270 T এর বেশি হবে না, আর লেসার ডাইমেনশন উইল বি 170 T. That means the greater dimension will be restricted to 270 T and the lesser dimension is restricted to 170 T. Okay, চলে যাব পরের প্রশ্নে। Reinforced concrete beam of 25 cm width and 50 cm effective depth has a clear span of 6 meter and carries a UTL 3000 kg per meter inclusive of its self weight if the lever arm constant of the section is 0.865 maximum intensity of shear stress. আমরা কি জানি shear stress equals to shear force by B into J into D, ঠিক আছে। এবার শিয়ার ফোর্স এখানে কত, এখানে ইউডিএল দিয়ে দেওয়া রয়েছে, তাহলে শিয়ার ফোর্স কত হবে, WL/2 হবে এখানকার শিয়ার ফোর্স। তাহলে WL/2 করলে কত হয়, 3000 ইন্টু লেন্থ কত দেওয়া আছে 6 মিটার, স্প্যান অফ 6 মিটার, 6/2, ঠিক আছে, 2 ইন্টু 3, তাহলে কত হলো 9000। দ্যাট মিন্স শিয়ার ফোর্স ইজ 9000 কিলোনিউটন। এবার শিয়ার ফোর্স বেরিয়ে গেল 9000, এবার 9000 ডিভাইডেড বাই বি ইন্টু জে ইন্টু ডি, বিটা কত আছে, বিম অফ 25 সেন্টিমিটার উইথ অ্যান্ড 50 সেন্টিমিটার এফেক্টিভ ডেপথ, দ্যাট মিন্স বি ইকুয়ালস টু 25, ডি ইকুয়ালস টু 50। আর কি, আর যেটা দেওয়া রয়েছে হচ্ছে কনস্ট্যান্টটা, লিভার আর্ম কনস্ট্যান্ট, দ্যাট ইজ জে ইকুয়ালস টু 0.865। ওকে, এবার কি হচ্ছে, এবার তার মানে এখানে বসালেই হয়ে যাবে, কিছুই না। তাহলে 9000 ডিভাইডেড বাই বি 25 ইন্টু জে 0.865 ইন্টু ডি, ডিটা কত আছে, ডিটা আছে 60 সেন্ট, ডিটা কত আছে, ডিটা আছে 50 সেন্টিমিটার, তার মানে ইন্টু 50, it will be the right answer. The correct answer for this question will be option number A, which is 8.3 kg per centimeter square. চলে যাব পরবর্তী প্রশ্নে। In this question says that the maximum permissible value of ratio of span to depth of a two-way simply supported RCC slab is, কি বলেছে, ম্যাক্সিমাম পারমিসিবল রেশিও অফ স্প্যান টু ডেপথ অফ এ টু ওয়ে সিম্পলি সাপোর্টেড আরসিসি স্ল্যাব বলে দিয়েছে, ঠিক আছে। স্ল্যাবটা কী টাইপ বলেছে, স্ল্যাবটা বলেছে সিম্পলি সাপোর্টেড টাইপ, আর কি টু ওয়ে। আচ্ছা, টু ওয়ে মানে আমরা কি জানি, LY/LX লেস দ্যান 2, তাই তো। লঙ্গার স্প্যান বাই শর্টার স্প্যান উইল বি লেস দ্যান 2,
এটা হলে আমরা কি জানি 2A স্ল্যাব। যদি এটা গ্রেটার দ্যান হয় তাহলে আমরা কি বলবো, তাহলে সেটা 1 ওয়ে স্ল্যাব, 1 ওয়ে। ঠিক আছে, তাহলে এখানে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি 35। দ্যাট মিন্স অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে এক্সপ্লেনেশনে দেওয়া আছে, অ্যাজ পার IS 456 ক্লজ নাম্বার 24.1 ফর 1 ওয়ে স্ল্যাব L/D রেশিও ইজ সেম অ্যাজ ফর বিম। বিমের L/D রেশিও কত? ফর সিম্পলি সাপোর্টেড কত হয়? দ্যাট ইজ 20। ফর ক্যান্টিলিভার কত হয়? দ্যাট ইজ 7। অ্যান্ড ফর কন্টিনিউয়াস কত হয়? দ্যাট ইজ 26। ঠিক আছে, তো এইটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে L/D রেশিও। এবার স্ল্যাবের ক্ষেত্রে কত? এবার স্ল্যাবের 1 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে যেটা হবে সেটা বিমের ক্ষেত্রে যেটা সেটাই হবে L/D রেশিও। এবার 2A স্ল্যাবের ক্ষেত্রে কত হবে? 2A স্ল্যাবের ক্ষেত্রে 35 উইল বি ফর সিম্পলি সাপোর্টেড স্ল্যাব অ্যান্ড 40 উইল বি ফর কন্টিনিউয়াস স্ল্যাব। আর এটা আরেকটা জিনিস বলে দিই, ইট ইজ অনলি ওবেস ফর দ্য FE 250। ঠিক আছে, মাই স্টিলের জন্য এটা কেবল কিন্তু ওবে করবে। যখন এটা এই HYSD বার হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে দ্য ভ্যালু উইল বি মাল্টিপ্লাইড বাই 0.8। ঠিক আছে, তার মানে 35 ইন্টু 0.8 বা 40 ইন্টু 0.8 এই ভ্যালুটা কিন্তু হবে। ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর মাইল স্টিল অ্যাজ পার কোডাল ক্লজ দ্যাট ইজ IS 456 ক্লজ নাম্বার 24.1। তার মানে হেয়ার দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি 35। বারবার বলছি এখানে 2A স্ল্যাব বলে দিয়েছে। 2A স্ল্যাব বলে দিয়েছে বলে 35 সিম্পলি সাপোর্টেড স্ল্যাবের জন্য হবে, 40 কন্টিনিউয়াস স্ল্যাবের জন্য হবে। এবার আরেকটা প্রশ্ন, এখানে যদি গ্রেড অফ স্টিল 415 বা 500 বলে দেওয়া হতো, তার মানে কি HYSD বার্স, সেই ক্ষেত্রে কিন্তু এই 35 আর 40 মাল্টিপ্লাই হতো 0.8 দিয়ে। ঠিক আছে, আর যদি এখানে 1 ওয়ে স্ল্যাব বলে দেওয়া হতো সেক্ষেত্রে L/D রেশিও যেটা বিমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ফর ক্যান্টিলিভার বিম দ্য ভ্যালু ইজ 7 আপ টু 10 মিটার, ফর সিম্পলি সাপোর্টেড দ্যাট ইজ 20 আর ফর কন্টিনিউয়াস দ্যাট ইজ 26 আপ টু 10 মিটার স্প্যান। ঠিক আছে, সেই ভ্যালুটা কিন্তু এখানে গ্র্যান্টেড হবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। In a rectangular column with as B is eccentrically loaded with an eccentricity of E, if there is no tension in the section the value of E is less than। কি বলছে? একটা কলম রয়েছে, রেক্ট্যাঙ্গুলার কলম। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার কলম রয়েছে যার উইথটা বলছে কত? উইথটা বলছে হচ্ছে বি। ঠিক আছে, এবার এসেন্ট্রিসিটি কত বলছে? ই। এবার এখানে কোনো টেনশান ডেভেলপ করবে না যখন ই এর ভ্যালুটা কত হবে। এখানে কোনো টেনশান ডেভেলপ করবে না যখন ই এর ভ্যালুটা কত হবে, সেটা আমাদের বার করতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ এসেন্ট্রিসিটি কীভাবে বার করে, বা লিমিট অফ এসেন্ট্রিসিটি অ্যাজ ইউ ক্যান সি হেয়ার দ্যাট ইজ Z/A। জেডটা কি? সেকশন মডিউলাস। জেডটা কি? সেকশন মডিউলাস। এবার রেক্ট্যাঙ্গুলার সেকশনের সেকশন মডিউলাস বার করতে হবে। আর এরিয়াটা কত? B ইন্টু ডি। তাহলে ফর রেক্ট্যাঙ্গুলার কলম কত হয়ে গেল? E ইজ D/6। তার মানে E is less than D/6 হলে there will be no tension developed in the rectangular column। ফর সার্কুলার কলম কত হবে? দ্যাট ইজ D/8। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার ডি, হুইচ ইজ B/6 উইল বি দ্য রাইট অ্যান্সার। মনে থাকবে, এটা যদি রেক্ট্যাঙ্গুলার কলম হয় দ্যাট উইল বি B/6, আর যদি এটা সার্কুলার কলম হয়ে থাকে দ্য ভ্যালু উইল বি D/8 অ্যাজ পার লিমিট অফ এসেন্ট্রিসিটি ফর্মুলা ইজ Z/A। চলে যাব পরবর্তী প্রশ্ন। In this question says that in a plain concrete foundation where the footing projects on either side of the wall by a centimeter, and if the upward pressure from the foundation is P kg per centimeter square, the depth of the foundation D is given by। Depth of the foundation D will be, the correct answer for this question is option number A, which is D is equals to 0.00775 A into root over P। চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন কেস অফ RCC ওয়াটার ট্যাঙ্ক দ্য রেইনফোর্সমেন্ট বার্স প্রোভাইডেড ইন ডোমস সারাউন্ডিং অ্যান্ড ওপেনিং আর কল্ড। দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি মেরিডিওনাল বার্স। অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্ন। When column of frame structure building is situated near the edge of the property line,
and it is not possible to extend footing on the side of column, then the foundation is generally designed for. The correct answer for this question will be option number A, which is strap footing. As you can see in the right hand side diagram, it is a typical image of a strap footing. ঠিক আছে, এই দুটো ফুটিং, কলম ফুটিং কানেক্টেড থাকে বাই স্ট্র্যাপ বিম। এই স্ট্র্যাপ বিমটা কিন্তু এইখানে দেখতে পাচ্ছ এই পিকচারটাই, এই স্ট্র্যাপ বিম নিচে কিন্তু কানেক্টেড থাকে না। দুটো ফুটিংয়ের মধ্যে এই স্ট্র্যাপ বিমটা কিন্তু নিচে কানেক্টেড থাকে না, ঠিক আছে, এটা ওপরে থাকে। আর এটা কখন ইউজ হয়? যখন বিল্ডিং সিচুয়েটেড নিয়ার দ্য এজ অফ প্রপার্টি লাইন ইট ইজ নট পসিবল টু এক্সটেন্ড দ্য ফুটিং। দ্যাট মিন্স যখন আমাদের ফুটিংয়ের যে ডাইমেনশনটা রয়েছে বা ফুটিং এরিয়া যেটা রয়েছে, সেই ফুটিং এরিয়া যখন আমরা এক্সটেন্ড করতে পারি না কিন্তু দরকার হয় আমাদের ফুটিং এরিয়াটা, সেক্ষেত্রে আমরা দুটো কলম ফুটিংয়ের মধ্যে স্ট্র্যাপ বিমটি ইউজ করে থাকি। চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন a RCC design of concrete mix by fineness modulus method, the FM of coarse aggregate is 7.3. Okay, the value of fine aggregate is 2.8 and the value of fine aggregate of combined aggregate is 6.4. Percentage of fine aggregate to combined aggregate is. The correct answer for this question will be 7.3 minus 6.4 by কত 6.4 minus 2.8 into 100, তাহলে 7.3 minus 6.4 করলে কত হবে 0.9, 0.9 to the 6.4 থেকে 2.8 বাদ দিলে কত হবে 6.4 থেকে 28, 30, 58, 36, ঠিক আছে, 3.6 into 100. That means the correct answer will be 0.25 will be the right answer. That means 0.25 into 100 in percentage, 25 will be the right answer. Okay, চলে যাব পরবর্তী প্রশ্নে। An aggregate is said to be flaky if its least dimension is less than. The correct answer for this question will be option number B, which is 3/5 of mean dimension. That means 0.6 of mean dimension. আরেকটা অ্যাগ্রিগেট আছে যেটাকে বলা হয় ইলংগেটেড অ্যাগ্রিগেট। ইলংগেটেড অ্যাগ্রিগেটটা কখন হবে? ইফ ইস লিস্ট ডাইমেনশন ইজ 9/5। এটা কত? এটা হচ্ছে 3/5 অর 0.6, ইট উইল বি 9/5। চলে যাব পরবর্তী প্রশ্ন। দ্য ইম্পিউরিটি ইফ মিক্সিং ওয়াটার হুইচ অ্যাফেক্টস দ্য সেটিং টাইম অ্যান্ড স্ট্রেংথ অফ কংক্রিট। কোন ইম্পিউরিটিটা ওয়াটারের সাথে মিক্স করলে যেটা অ্যাফেক্ট করে সেটিং টাইম এবং স্ট্রেংথ অফ কংক্রিট? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ সোডিয়াম কার্বোনেটস অ্যান্ড সোডিয়াম বাইকার্বোনেটস। যেহেতু বেসিক ইন নেচার, তো এটা অ্যাফেক্ট করে কংক্রিটের স্ট্রেংথ এবং সেটিং টাইম। চলে যাব পরবর্তী প্রশ্ন। As per IS specification, the spacing of stirrups in a RCC beam shall not exceed a distance equal to. The correct answer for this question will be option number B, which is width of the beam. Here you can see the explanation for it is the spacing of vertical stirrups is minimum near the supports due to maximum shear force at the supports. আমরা কি দেখে থাকি? আমরা দেখে থাকি এটা যদি একটা বিম হয়, ঠিক আছে, এই যে স্পেসিংগুলো থাকে, স্পেসিংগুলো আস্তে 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 সেন্টারের দিকে বাড়তে থাকে, আবার কমতে থাকে সাপোর্টের দিকে। তো এই মিনিমাম নিয়ার দ্য সাপোর্ট কেন হয় ভার্টিক্যাল স্টিরাপের যে স্পেসিংটা? তার কারণটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ইজ অ্যাট দ্য সাপোর্টস। সো দ্যাটস ওয়াই যে স্পেসিংটা দেওয়া হয় সাপোর্টসে সেটা কম দেয় উইথ রেসপেক্ট টু সেন্টার অফ দ্যাট পার্টিকুলার বিম। চলে যাব পরবর্তী প্রশ্ন। ফর ফাউন্ডেশন অন ক্লেই সয়েল, the maximum differential settlement is limited. The correct answer for this question will be option number C, which is 40 millimeter. ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্ন। The foundation on weaker soil may be done by. The correct answer for this question will be any of the above.
আমি এটা মহাত্মা গান্ধী নারেগার যে প্রিভিয়াস ইয়ার পেপার ওখানেও এই প্রশ্নটা এসেছিলো, সেখানে আমি আলোচনা করেছি। চলে যাব পরবর্তী প্রশ্নে। ফর হেভি স্ট্রাকচার অফ স্যান্ডি সয়েল দ্য টাইপ অফ ফাউন্ডেশন জেনারেলি প্রোভাইডেড ইজ, কী টাইপের ফাউন্ডেশন প্রোভাইড করা হয় ফর হেভি স্ট্রাকচার অন স্যান্ডি সয়েল বা কোয়েশনলেস সয়েল? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ পায়ার ফুটিং। এবার পায়ার ফুটিং ব্যাপারটা কি সেটা একটু দেখে নেব। A pier footing is a collection of large diameter cylindrical columns to support the superstructure and transfer large superimposed load to the firm strata below. তো পায়ার ফাউন্ডেশনের কাজটা কি? এটা ইটস এ কালেকশন অফ, এটা কি ইটস এ কালেকশন অফ লার্জ ডায়ামিটার সিলিন্ড্রিক্যাল কলমস। আর এটা কাকে সাপোর্ট দেয়? সুপারস্ট্রাকচারকে সাপোর্ট দেয়। আর সুপার ইম্পোজড লোড, ডেড লোড আর সুপার ইম্পোজড লোড, যে হিউজ অ্যামাউন্ট অফ সুপারস্ট্রাকচার লোড থাকে সেটা সয়েলের ফার্ম স্ট্রাটাতে এটা ট্রান্সমিট করে দেয়। ঠিক আছে, চলে যাব নেক্সট এবং লাস্ট প্রশ্ন। আর সয়েল স্যাম্পল হ্যাজ পরোসিটি অফ 37.5%, এখানে একটু মিসপ্রিন্ট হয়েছে, এখানে 37.5% হবে, 375% হবে না। দ্য ভয়েড রেশিও অফ দ্য স্যাম্পেল ইজ, কী বলেছে? সয়েলের পরোসিটি দেওয়া আছে, ভয়েড রেশিও বার করতে বলেছে। এটা খুব ইজি প্রবলেম। আমরা কি জানি? আমরা জানি ই ইকুয়ালস টু এন বাই ওয়ান মাইনাস এন। ঠিক আছে, তাহলে এন বাই ওয়ান মাইনাস এন, এখানে এনটা কত? এনের ভ্যালু হচ্ছে 37.5%, বা এখানে তোমরা নিতে পারো 0.375। তো 0.375 বাই ওয়ান মাইনাস 0.375, তাহলে ভয়েড রেশিওটা বেরিয়ে যাবে। তাহলে ভয়েড রেশিওটা কত হবে? 0.6 উইল বি দ্য রাইট অ্যান্সার। দ্যাট মিনস অপশান সি উইল বি দ্য রাইট ওয়ান। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে দেন প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট আমাকে জানাও। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে। থ্যাংক ইউ।